আল্লাহ ব্যতীত অন্য কোথায় সেজদা যাওয়া যাবে কিনা? কি বলছি এতক্ষণ? যাবে? শিরক, শিরক। কোন সমস্ত সালাকি চলবে না। অনেকে আদমকে সেজদা দেওয়ার বিধানকে জায়েজ হিসেবে ব্যবহার করে। সেজদা শব্দটি আরবিতে বিনয় অর্থে ব্যবহৃত হয়, বুঝেন কিনা? বিনয়, বিনয় বুঝেন তো? নতি স্বীকার করা, নতি স্বীকার করা। আচ্ছা, এই যে আল্লাহ বলছে ওয়াশামসু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, গাছও সিজদা করে। গাছের সিজদা কেমনে করে? ধরন কিরকম? কিরকম? গাছের মাথা আছে, কথা বুঝাতে পারছি? এর সাথে কি গাছে দেখবেন পাতা সবসময় এমনি থাকে? এমনি থাকে না। দু একটা এমনি থাকলেও বুড়ো হইলে এমনি হয়ে যায়, কথা বুঝছেন কিনা? এগুলি সব আল্লাহর নিয়ম মেনে সালাকে বলা হয় সিজদা করা হয়েছে, কথা বুঝছেন? এইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সিজদার কথা বলছে। আদমের তোমরা মেনে চলবে কিনা, আদমকে সেবা করবে কিনা, আদম সেবা চলবে কিনা, সে তাদের মধ্যে। তো তাদের মধ্যে সিজদা করছে কি? আমরা আল্লাহর নির্দেশ পালন করছে কারা? কারা মনে করছে? ফেরেশতারা সব। কিন্তু করে নাই কে? ইবলিস করে নাই। এগুলো হচ্ছে আমি আগুনের তৈরি, ওরা মাটির তৈরি, কেন করব? তার কথা আমি শুনবো না। এগুলো মানা, অর্ডার মানার জিনিসটা আসছে, বুঝলেন কথাটা? যে শব্দটা আছে এই সিজদা অর্থ কি? এটা হলো বিনয়, সর্বোচ্চ বিনয় প্রকাশ করা। এখানে এই অর্থ এই নয় যে কি আল্লাহকে যে সিজদা করতে হবে, এই সিজদা করা হয় নাই। এই জন্য আমাদের কাছে যেহেতু ওটার কোনো ধরন বর্ণনা হয় নাই, কোনটার? আদমের সিজদার ধরন বর্ণিত হয় নাই। আমরা এই জন্য আমাদের যেটা নিষিদ্ধ, হারাম, যেটা শিরিক, যেটা এটাকে ওইটা মানাবো না। ওইটা কোনো এক ধরন ছিল, যে ধরন আমাদের শিরিকের সিজদা শিরিকের মতো ছিল না। এটাই আমরা বলবো যে এই শিরকের সিজদা, এই যে সিজদা করলে শিরিক হয়, এই সিজদার মতো আদমের সিজদা ছিল না। ইমাম এই কথাটা কে বলেছে? রশিদ রেজা রাহমাহুল্লাহ তার তাফসিরুল মানার মধ্যে উল্লেখ করেছেন। আপনারা সেটা দেখবেন ইনশাআল্লাহ।